আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমাকে একটু শেয়ার করে জানাবেন। পরিপূর্ণ আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আপনারা একটু আমাকে শেয়ার করবেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাকে। জি, আমানুল্লাহ মাসুদ, যে শুনতে পাচ্ছি, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ধন্যবাদ আপনাকে, যে যেখান থেকে দেখছেন আজকের এই লাইভ প্রোগ্রামটি, যে যেখান থেকে দেখছেন। আজকের এই লাইভ প্রোগ্রামটি যারা যারা দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। সবাইকে কোন জায়গা থেকে দেখছেন একটু আমাকে জানাবেন। মাওলানা বুরহানুদ্দিন জালালি, নারায়ণগঞ্জ থেকে দেখছি। হুজুর, আমার পরীক্ষা 25 তারিখ, দোয়া করবেন ইনশাআল্লাহ। সবার জন্য অবশ্যই দোয়া থাকবে, জাযাকুমুল্লাহ। মোহাম্মদ আলামিন ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আলামিন ভাই কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ ভালো। রিয়াদুল ইসলাম ভাই, বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া সিহহাতিকা, আমিন ইয়া রব। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। যে আরও যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন আমাদের সাথে একটু জয়েন হয়ে জানাবেন, আমাদের সাথে কানেক্ট হয়ে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। এমডি শরীফ মীর, মাশাআল্লাহ, শুকরান ইয়া আখিল করিম। আচ্ছা, তো আমি আপনাদের সাথে কথা বলেছিলাম আজকে আমরা, অর্থাৎ মাগরিবের পরে 6:20 থেকে সহকারী মৌলবী ভাইবা অভিজ্ঞতা নিয়ে আমরা আলোচনা করব। সহকারী মৌলবী ভাইবাতে যে সমস্ত প্রশ্নগুলো করেছিল সেগুলোর আমরা উত্তর দিব। আমরা এই মর্মে পোস্ট করেছিলাম, সুতরাং পূর্ব ঘোষণা অনুযায়ী চলে আসলাম। যে এমডি রহিদুল ইসলাম ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমডি রহিদুল ইসলাম বলেছেন কুষ্টিয়া থেকে, জাযাকুমুল্লাহ। মোহাম্মদ আলামিন ভাই বলেছেন আমি সিলেট থেকে, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। তো আপনারা এখন থেকে প্রশ্ন শুরু করতে পারেন। যে 16 তারিখ, প্রথমে 16 তারিখ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল বাইবাতে, 16 তারিখ 2 মার্চ 2025 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো একে একে ইনশাআল্লাহ সবগুলো। জি, আসসালামু আলাইকুম ভাইজান বগুড়া থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ। বগুড়া গত কয়েকদিন আগেও আমার সাথে বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছিল। এমডি শরীফ মীর ভাই বলেছেন হুজুর আমার ভাই 25 তারিখ দোয়া করবেন ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া থাকবে। তো আজকে আমরা প্রশ্নগুলো শুরু করতে পারি ইনশাআল্লাহ। বলুন, আপনারা একটা একটা প্রশ্ন বলুন। যে প্রশ্নগুলো আগে এসেছে, 16 তারিখ এসেছিল, আজকে এসেছিল, সেগুলো বলতে পারে। আগে 16 তারিখেরগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একটা প্রশ্ন আমি যদি বলি, যে প্রথমে ওখানে প্রবেশ করার পরে প্রথমে একটু নিয়মটাই বলি। যে নিয়ম হচ্ছে যে প্রথমে ঢুকার পরে আসসালামু আলাইকুম শেরপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্যাম লোকমান হোসেন ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো প্রথমে বলতে চাচ্ছি যে ভাইবাতে প্রথমে যখন আমরা উপস্থিত হব, প্রথমে আমরা ভাইবা কক্ষ সামনে যারা দিবেন তাদের অভিজ্ঞতার জন্য বলছি, অর্থাৎ ভাইবা রুমে আমরা প্রবেশ করব। প্রথমে একটু নীরবে আমরা দরজাটা একটু কী করব, অর্থাৎ পুশ করে
হ্যাঁ আমরা ঠেলে দিয়ে আমরা সালাম জানাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সুস্পষ্টভাবে বড় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। বলার পরে ওনারা সালামের জবাব নেবেন। তারপরে হচ্ছে যে আপনাদেরকে বসতে বলবে, আপনাদেরকে বা আপনাকে বসতে বলবে। বসতে বলার পরে আপনাকে বসতে বলবে। বসতে বলার পরে আপনি ধন্যবাদ জানিয়ে বসবেন। তারপরে হচ্ছে যে আপনার থেকে যে সমস্ত বিষয়গুলো চাইবে সেগুলো হচ্ছে যে প্রথমে আপনার কি থাকবে, অর্থাৎ প্রথমে আপনাকে এনআইডি কার্ড দিতে হবে, সবার উপরে এনআইডি কার্ড। তারপরে হচ্ছে যে এরপরে আপনার অ্যাডমিট কার্ড, রিটার্নের অ্যাডমিট কার্ড। তারপরে হচ্ছে আপনার রিটার্নের অ্যাডমিট কার্ড দেওয়ার পরে তাকিলের সার্টিফিকেট এবং এরপরে আলিমের সার্টিফিকেট, এরপরে ফাজিলের সার্টিফিকেট, এভাবে ধারাবাহিকভাবে দিবেন। দেওয়ার পরে উনি যে কোনো একজন নিতে পারে আপনার থেকে, আরেকজন মাঝখানে বসবেন, আরেকজন হচ্ছে যে আপনার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। এভাবেই জিজ্ঞাসা করে থাকে সাধারণত। তারপরে আসুন, নাহুশাস্ত্রের জনক হচ্ছে এরপরে প্রশ্ন করতে থাকবে। তো এরপরে এখানে যে প্রশ্নগুলো করেছেন প্রথমে আমরা সেগুলো শুরু করব। নাহুশাস্ত্রের জনক হচ্ছেন আবুল আসওয়াদ দুয়াইলি রহমতুল্লাহি আলাইহি। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে তিনি কী করেছেন, অর্থাৎ তার নির্দেশক্রমে তিনি ইলমে নাহু উদ্ভাবন করেছেন, বা ইলমে নাহু তিনি ইলমে নাহুর জনক হিসেবে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। সরব শাস্ত্রের জনককে, এটিও আমি আমার এই আইডি থেকে দিয়েছিলাম, এর উত্তর আল্লামা আল হাররা রাহিমাহুল্লাহ, এরকম একটা পরিপূর্ণ নাম আছে। তারপরেও আমি পরিপূর্ণ দিয়ে দিব। তারপর হচ্ছে যে আসসালামু আলাইকুম ওস্তাদ, যে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ঢাকা নিউ মার্কেট থেকে যুক্ত হয়েছি, জাযাকুমুল্লাহ। তারপরে হচ্ছে এভাবে সুলাইমান আলী ইসলামের বাবার নাম কি একজন বলেও দিয়েছেন কমেন্টে, দাউদ আলী ইসলাম। আচ্ছা, যাই হোক, তো প্রথমে যে প্রশ্নগুলো করেছে দেখুন। প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরে আপনাকে যে কোনো একটা প্রশ্ন করতে পারে। তো বেশিরভাগ সময় যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষার যে কি আছে, অর্থাৎ প্রশ্নটি আছে, খুব ভালোভাবে দেখে যাবেন। বিশেষ করে এরাবগত যেন ভুল না হয়, এরাবগত যেন কোনো ভুল না হয়, জের জবর পেশ ইত্যাদির মধ্যে যেন কোনো ভুল না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো সে অনুযায়ী আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন করবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথম আপনাকে যে আরবি প্রথমের যে ইবারত আছে ওই ইবারত পড়তে দিতে পারে, কোরআনের ইবারত পড়তে দিতে পারে, হাদিসের ইবারত পড়তে দিতে পারে। আপনাকে অবশ্যই সেগুলো কোনো ধরনের ভুল যেন না হয় সেভাবে বলতে হবে। এরপরে হচ্ছে যে আপনার যে এটা করার পরে আপনার থেকে মাঝখান থেকে অর্থ জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? মাঝখান থেকে অর্থ সুন্দরভাবে বলবেন। তো হাদিসের শেষে মুত্তাফাকুন আলাইহি একটি শব্দ আছে। মুত্তাফাকুন আলাইহি দ্বারা কী বোঝানো হয়? আসলে মুত্তাফাকুন আলাইহি দ্বারা বোঝানো হয় যে হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় গ্রন্থে উল্লেখ থাকে বা বর্ণিত হয়, তাকে কি বলা হয়? মুত্তাফাকুন আলাইহি বলা হয়। এভাবে তারপরে হচ্ছে যে আপনাকে যে কোনো একটা বাক্য ধরে ওখানে তাহকিক জিজ্ঞাসা করতে পারে, বাব জিজ্ঞাসা করতে পারে। যেমন হচ্ছে যে উনজুর কোন বাব, ঠিক আছে? তখন আপনাকে বলতে হবে নাযরা ইয়ানজুরু। এই যে মাযের আইন কারিমাতে জবর আছে, যে জ হচ্ছে আইন কারিমা, ইয়ানজুরুর মধ্যে এখানে ইয়া হচ্ছে আলামত মুজারে, নুন হচ্ছে ফা কালিমা, আর জ হচ্ছে আইন কালিমা। তো আইন কারিমাতে এখানে পেশ আছে, মাযের আইন কারিমাতে জবর, মুজারের আইন কারিমাতে যদি কি থাকে পেশ থাকে, নাসরা ইয়ানজুরু হিসেবে গণ্য হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এভাবে গেল। এরপরে হচ্ছে যে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আরবি সাহিত্যের একজন জনকের নাম কি। যেমন আমার থেকে জিজ্ঞাসা করেছিল আরবি সাহিত্যের একজন জনকের নাম হচ্ছে আরবি সাহিত্যের একজন কবির নাম, ঠিক আছে? আমি ইমরুল কাইস বলেছিলাম। ইমরুল কাইসের একটা শেয়ার আমাকে বলতে বলা হয়েছিল, তখন আমি বলেছিলাম কিফানা বিকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসকাতিল লিওয়া বাইনাদ দুহুলি ফাহাউমিলি। قفانا بك من ذكرى حبيبي ومنزلي بسقط اللواء بين الدخول فحوملي। এটি হচ্ছে ইমরুল কাইসের শায়ের, ঠিক আছে? তো এই শায়েরটি বলার পরে তিনি বলেছেন, ঠিক আছে? তো এরপরে আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে, যেমন সাহিহিল জুমাল আল আতিয়া, যে সাহি
এখানে সাহি কোন সিগা জিজ্ঞাসা করা হয়েছে। সাহি হচ্ছে আমরের ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা। যেহেতু আপনাকে এখানে আদেশ করা হয়েছে, প্রশ্নটির উত্তর লিখতে বলা মানে আপনাকে আদেশ করা হয়েছে। প্রশ্নটির উত্তর লিখতে বলা মানে কি আপনাকে আরবিতে একথা বলেছে যে আপনি উত্তরটি লিখুন। তাহলে এটি যে কোনো শিরোনামে হতে পারে, যেমন সাহি এটি হচ্ছে আমরের সিগা, আমরের ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা, এটি করতে পারে। তারজিম কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজারের সিগা। তারজিমেও আসছে, 16 তারিখ জিজ্ঞাসা করেছিল যে তারজিম এটি কোন সিগা। তারজিম হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজার, বাপ হচ্ছে আমর বহস হচ্ছে যে বাপ আমর হাজার মারুফ, এভাবে জিজ্ঞাসা করতে পারে আপনাকে। তারপর হচ্ছে যে আমি নিবন্ধন ভাইবা দিতে আসছি, আরবি কী হবে? জিতু লিমতিহানি শাফাবি লিতাসজিলিল মুআল্লিমিন, ঠিক আছে, এভাবে বলতে হবে। আবু হুরাইরা না হয়ে আবি হুরাইরা হলো কেন? দেখুন এখানে আবি হচ্ছে যে মূলত হুরুফে আসমায়ে সিত্তা মুকাব্বারার অন্তর্ভুক্ত। আবুন, আহুন, হানুন, হামুন, ফুজু, ছয়টা হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারা। তাই এর মধ্যে এইগুলো এরাব হচ্ছে যে হালত রফা, হালত রফা হচ্ছে আলিফ দিয়ে, হালত নসব, হালত রফা ওয়াও দিয়ে, হালত নসব আলিফ দিয়ে, হালত জরিয়া দিয়ে। সুতরাং এখানে আন আবি, আন হচ্ছে হরফজর, তো হরফজর যেহেতু আসছে এই জন্য এটি হয়েছে জরের অবস্থা, যার কারণে হরফজরের অবস্থা হওয়ার কারণে এখানে হালতে জর ইয়া দিয়ে প্রকাশ পেয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর রহমান এবং রহিমের পার্থক্য কী? রহমান হচ্ছে যিনি, এখানে একটা বিষয়বস্তু হবে যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, ঠিক আছে, যেখানে শব্দ বেশি হবে সেখানে অর্থ বেশি থাকে। তো রহমানের মধ্যে রহিম থেকে শব্দ বেশি, অক্ষর বেশি, এই জন্য এখানে রহমান হলো যিনি দুনিয়ার মধ্যেও কি করে, অর্থাৎ পরম করুণাময়, এবং আখিরাতের ক্ষেত্রেও, ঠিক আছে, দুনিয়াতে ভরপুর তাকে যত রকমের নিয়ামত রাজি সবগুলো দিতে পারে। আর রহিম হলো শুধু আখিরাতের ক্ষেত্রে, ঠিক আছে, আখিরাতের ক্ষেত্রে। আর রহমান হলো দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে, ঠিক আছে, তিনি পরম করুণাময়। আর জিন্স সম্পর্কে জিজ্ঞাসা করলে কি বলবো? মুজাক্কর মুয়ান্নাস বলবো নাকি জিন্স যে 4 প্রকার আছে ওইটা বলবো? জিন্স সম্পর্কে জিজ্ঞাসা করলে অবশ্যই আপনাকে বলতে হবে যে 4 প্রকার। প্রথমত জিন্স 2 প্রকার, একটি হলো যে সহি আর একটি হলো মুআতাল। এরপরে সহি আবার 3 প্রকার, এখানে সালেম, তারপর হচ্ছে মাহমুস, তারপর হচ্ছে মুজাআফ, তারপরে মুআতাল আবার 4 প্রকার। 4 প্রকারগুলো কি কি? মুআতাল 4 প্রকারের মধ্যে 1 নাম্বার হচ্ছে যে মেসাল, 2 নাম্বার হচ্ছে যে আজওয়াব, 3 নাম্বার হচ্ছে নাকিস, 4 নাম্বার হচ্ছে লফিফ। এগুলো মনে রাখতে হবে। তো যে এরপরে মেসাল, তারপর আজওয়াব, নাকিস, লফিফ এগুলো বলবেন। তো আর এটি হচ্ছে জিন্স বেদে ইসিম 2 প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, সেটি ভিন্ন হিসাব। জিন্স বেদে মুজাক্কার মুয়ান্নাস 2 প্রকার। আর যদি ওই শব্দের জিন্স বলতে বলে তাহলে আপনাকে বলতে হবে ওইগুলা, ঠিক আছে, অর্থাৎ সহি নাকি মাহমুস নাকি সহিহ প্রকার, 3 প্রকারের মধ্যে কোন প্রকারের মধ্যে পড়েছে সেগুলো বলতে হবে, অথবা মুআতালের যে প্রকারগুলো আছে সেখান থেকে আপনাকে অবশ্যই বলতে হবে। তারপরে হচ্ছে পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত কোনটি? পবিত্র কোরআনের সর্বশেষ আয়াতের ব্যাপারে ইখতিলাফ আছে। অনেকেই কোরআনের মধ্যে যে সূরা নিসার একটা আয়াত আছে, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, এ ধরনের একটা আয়াত আছে, সেটি বলেছেন। আবার অনেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এ ধরনের একটা আয়াত আছে। এগুলো কোরআনের শেষ আয়াত হিসেবে বলা হয়েছে। তারপরে আসুন, এরপরে আমরা যে বিষয়গুলো বলবো, গুরুত্বপূর্ণ বিষয়ে যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে সবগুলো আপনারা প্রশ্ন করতে পারেন, এখানে কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনাদেরকে যে যে প্রশ্নগুলো বলা হয়েছে। তারপরে আসুন আরও যা যা করা হয়েছে, যে জাকাত কবে ফরজ হয়েছে? জাকাত হচ্ছে যে 2য় হিজরিতে ফরজ হয়েছে, এরকম আসছে, এবং অনেকেই বিভিন্ন ধরনের মতামত পেশ করেছেন। তবে 2য় হিজরিতে হওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি কি গ্রহণযোগ্য। সহি এর মাজি মুজারে কি হবে? যে সাহাহা ইউসাহিহু, ঠিক আছে, সাহাহা ইউসাহিহু তাসহিহান, ঠিক আছে। তাহলে সাহাহা হলো মাজি, ইউসাহিহু হচ্ছে মুজারে। আশা করি বুঝতে পেরেছেন। শফিকুল ইসলামের তারকিব কি হবে? শফিকুল হচ্ছে মুজাফ, আল ইসলাম হচ্ছে মুজাফ ইলাইহি, ঠিক আছে। মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর, আর ইসমি হচ্ছে মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া। চশমার আরবি কি? চশমার আরবি হচ্ছে নাজ্জারাতুন, এটা হচ্ছে চশমার আরবি। তারপরে
এভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে সহকারী মৌলভী তার আরবি কি? মুসায়েদ মৌলভী, মৌলভী মুসায়েদ, মৌলভী মুসায়েদ এভাবে বলতে হবে। তারপর হচ্ছে সহকারী শিক্ষক উস্তাজ মুসায়েদ এভাবে বলতে হবে, উস্তাজ মুসায়েদ এভাবে আপনাকে বলতে হবে। এগুলো জিজ্ঞাসা করা হয়েছে। তারপর হচ্ছে এভাবে উস্তাজ মুসায়েদ বলতে হবে এবং মৌলভী মুসায়েদ বলতে হবে। তারপরে আর কি প্রশ্ন করা হয়েছে বলুন? মেরাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন? জি অবশ্যই, মেরাজে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার নসিব হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় আরবি কি? মাধ্যমিক বিদ্যালয়ের আরবি হচ্ছে আল মাদারিসুস সানাবিয়্যা, আল মাদ্রাসাতুস সানাবিয়্যা। ঠিক আছে, হরফ ইল্লাতকে একসঙ্গে কি বলে? হরফ ইল্লাতকে একসঙ্গে বলা হয় ওয়াও আলিফিয়া। এই তিনটাকে একসাথে ওয়াই বলা হয়। ওয়াও আলিফিয়া, প্রথমটা হচ্ছে ওয়াও, তারপর হচ্ছে আলিফ, তারপর হচ্ছে ইয়া। এই তিনটাকে একসাথে ওয়াই বলা হয়। এরপর জিজ্ঞাসা করা হয়েছে যে আলামত মোজারে মোট কয়টি? আলামত মোজারা হচ্ছে মোট 4টি। আলিফ তাইয়ারুন, আলিফ তাইয়ারুন এগুলোকে একসাথে কি বলা হয় জিজ্ঞাসা করা হয়েছে। তখন আথাইনা অথবা না আইতু এভাবে বলা হয়েছে। তারপরে মুসাআদা, মুসাআদা হবে কি? মুসাআদা বলতে কিসের ক্ষেত্রে মুসাআদার কথা বলছেন? ইউমিনুন এবং মুমিনুনের পার্থক্য কি? ভাই ইউমিনুনা হচ্ছে যে জামা মুজাক্কার গায়েবের সিগা, বাহাস হচ্ছে ইসবাত ফাইলে মুজারে মারুফ, বাপ হচ্ছে আমানা ইউমিনু ইমানান বা বিফাল থেকে, মুলাক্কার হচ্ছে হামজা মিম নুন, আর জিন্স হচ্ছে মাহমুজে ফা। আর মিনুনা হচ্ছে জামা মুজাক্কার বাহাস ইসমে ফাইল। মিনুনা হচ্ছে মুজারের সিগা আর মিনুনা হচ্ছে ইসমে ফাইলের সিগা। মিনুনা ইসমে ফাইলের জামা মুজাক্কারের সিগা, যে আমানা ইউমিনু ইমানান বাবি ফাল থেকে মুলাক্কার হচ্ছে হামজা মিম নুন। ঠিক আছে, জিন্স হচ্ছে মুজাফে মাহমুজে ফা, যেহেতু এখানে ফা করিমার মধ্যে হামজা হয়েছে এর জন্য মাহমুজে ফা হবে। তারপরে আরও যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো করতে পারেন। শিক্ষক হতে হলে কী গুণ থাকা দরকার? জি, সেটি আপনি নিজের মতো করে বলবেন যে শিক্ষক হতে হলে যে প্রচুর অভিজ্ঞতা দরকার, প্রচুর আইলেম থাকা দরকার, যে কোনো বিষয়ে শিক্ষকতা করতে গেলে অনেক বিষয়ের দরকার। তারপর হচ্ছে যে চরিত্রবান হওয়া দরকার, অনেকগুলো গুণান্বিত হওয়া দরকার। ঠিক আছে, এগুলো আপনি এভাবে বলেন। চশমার আরবি আমি বলেছি নাজ্জারত। তারপর আরও যে প্রশ্নগুলো করা হয়েছে যে আব্দুর রহিম, আব্দুর হচ্ছে মুজাফ আর রহিম হচ্ছে মুজাফিলে, মুজাফিলে মিলে হচ্ছে খবর আর ইসমিয়া হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া গেল। ভাইস চ্যান্সেলর আরবি কি? ভাইস চ্যান্সেলর আরবি বলতে পারেন নাইবুর রাইস, এটি বলতে পারেন। এটা হচ্ছে ভাইস চ্যান্সেলর আরবি। তারপরে যে এরপরে কোরআন থেকে আরও যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে যে কোরআনের অন্তর কাকে বলা হয়? সূরা ইয়াসিনকে কোরআনের অন্তর বলা হয়। ঠিক আছে, সূরা ইয়াসিনকে কোরআনের অন্তর বলা হয়। তারপরে হচ্ছে সর্বপ্রথম নাজিলকৃত পুরা সূরার নাম কি? সূরা ফাতিহা। সর্বপ্রথম একদম পুরা সূরা হিসেবে নাজিল হয়েছে সূরা ফাতিহা। এবং সর্বশেষ কোন সূরাটি অবতীর্ণ হয়েছে যদি বলা হয় তাহলে তার উত্তরে বলবে সূরা নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এটি বলতে হবে। তারপরে হচ্ছে যে জি ভাইবা কারো সহজ কারো কঠিন, এক্ষেত্রে ভাইবাতে কি প্রশ্ন না পারলে ফেলে আসবে সম্ভাবনা আছে কি? জি না, অবশ্যই আপনি 2-3টা পারলে অবশ্যই আপনাকে পাশ করিয়ে দিবে, ইনশাল্লাহ উত্তীর্ণ হবেন। একদম যদি আপনি মুখ খুলতে না পারেন, কোনো উত্তরে দিতে না পারেন, তাহলে তাই ক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা বেশি। এখানে ইন্নাল্লাহা মাআস সাবিরিন এর মধ্যে বলা হচ্ছে খবর ইন্না কোনটা? জি, এখানে ইন্না হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফেল, আল্লাহ হচ্ছে ইসমে ইন্না। ইন্না হলো কি? হরফ মুশাব্বাহ বিল ফেল, আল্লাহ হচ্ছে ইসমে ইন্না, আর মাআস সাবিরিন পুরোটা মিলে হচ্ছে কি? খবর ইন্না।
এটি মাথায় রাখতে হবে। তারপরে আরও বিভিন্ন প্রশ্ন করা হয়েছে যে মাক্কি সূরা কয়টি, মাদানী সূরা কয়টি। এক্ষেত্রেও অনেকেই মতানৈক্য করেছেন। মাক্কি সূরার সংখ্যা হলো 86টি, আর মাদানী সূরার সংখ্যা হলো কত 114 থেকে বাকি 86 চলে গেলে আর কত থাকে, অর্থাৎ এদিকে 4, এদিকে 10, এদিকে 14, তাহলে 20, 24, মোট 28টি। আচ্ছা, তারপরে আসুন এভাবে যে ইসমে মুআররব কাকে বলে এটি জিজ্ঞাসা করা হয়েছে। ইসমে মুআররব কাকে বলা হয় এটি জিজ্ঞাসা করা হয়েছে। ইসমে মুআররব হলো যার শুরুতে, যে ইসমের শুরুতে বিভিন্ন প্রকার আমের এসে শেষে পরিবর্তন হবে, বিভিন্ন প্রকার পরিবর্তন হয়ে থাকে, তাকে ইসমে মুআররব বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে এভাবে ইসমের আলামাত, ইসমের আলামাতগুলো কী কী জিজ্ঞাসা করা হয়েছে, এগুলো বলবেন। শুরুতে আলিফ লাম আসা, যেমন আলহামদু, শেষে শব্দের মধ্যে শব্দের শুরুতে যদি হরফে জ্বর আসে তার পরবর্তীতে ইসিম হয়ে থাকে, যেমন বিল্লাহি। এভাবে এখানে আরও একটা প্রশ্ন করতে পারে আপনাকে, এটি করেছে ইতিমধ্যে করেছে যে হরফে জ্বর মোট কয়টি। হরফে জ্বর হচ্ছে মোট 17টি। এ ব্যাপারে একটি শায়ের আছে, বাউ তাউ কাফলামু ওয়া উমজুমুস খলা রুব্বা হাশামিন আদাফি আন আলা হাত্তা ইলা। এটি হচ্ছে হরফে জারের ব্যাপারে একটি শায়ের। সেটি যদি মুখস্থ রাখতে পারেন তাহলে আর একটি একটি করে মুখস্থ রাখার দরকার নাই। বাউ তাউ কাফলামু ওয়া উমজুমুস খলা রুব্বা হাশামিন আদাফি আন আলা হাত্তা ইলা। তাহলে এখানে বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুস, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এগুলো। জি অবশ্যই ভাইবাতের যে প্রশ্নগুলো করা হয়েছে এগুলো রিপিট হচ্ছে, এগুলো বারবার করা হচ্ছে। আলহামদুলিল্লাহ 9 নম্বর বোর্ডে আমি দেখেছি আমাদের 16 তারিখ যে প্রশ্নগুলো করা হয়েছে আজকেও এরকম করা হয়েছে। সুতরাং কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে বিগত সালের প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে। তারপরে আসুন, তাহলে এই হরফে জ্বর মোট কয়টি? 17টি, এগুলো মনে রাখতে হবে। হুরুফ মুসাব্বা বিলফেল মোট কয়টি? হুরুফ মুসাব্বা বিলফেল কয়টি জিজ্ঞাসা করতে পারে। ইন্না, আন্নাকা, আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এ ব্যাপারে একটা শায়ের আছে, ইন্না বা আন্নাকা, আন্না, লাইতা, লাকিন্না, লা আল, নাসবে ইসমান দরাফে দর খবর জিত মাওয়ালা। এ ধরনের একটি শায়ের আছে, অর্থাৎ ইন্না, আন্না, কা, আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই 6টি। এখানে আরও একটা প্রশ্ন করা হয়েছে, ইন্না এবং আন্নার মাঝখানে পার্থক্য কী? ইন্নাও নিশ্চয়তা দানের জন্য এসে থাকে, আন্নাও নিশ্চয়তা দানের জন্য আসে। তবে ইন্না একদম জুমলা শুরুতে আসে, আন্না হচ্ছে বাক্যের মাঝখানে আসে। এভাবে আন্না আলিম তু এর পরে আসে, জনান্তুর পরে আসে, যেমন আলিম তু আন্না, আন্নাকা, আলিম তু আন্না হাজিরান, ঠিক আছে, আন্নাকা হাজিরান। এভাবে উত্তর, এভাবে উদাহরণ হতে পারে। তারপরে আসুন, এরপরে ইন্না আন্নার পার্থক্য বলা হয়েছে, তারপরে জনান্তর পরেও এসে থাকে, এগুলো মাথায় রাখতে হবে। অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে দিন, এগুলো তো অশুদ্ধ বাক্যগুলোর যে শুদ্ধতা সেটা তো আগে করা হয়েছে, অর্থাৎ সেগুলো আগে আমি আমার এই পেজ থেকে দিয়েছিলাম, সেগুলো আমি আগে পোস্ট করেছিলাম। আসমা ইশারা মোট কয়টি? আসমা ইশারা হচ্ছে যে, দেখুন আসমা ইশারা অনেকগুলো আছে, যে হাদা, হাদিহি, তারপর হচ্ছে যে হাদানে, হাথানে, তিলকা, তারপর হচ্ছে যে এভাবে জানিকা, তারপর উলাইকা, হা উলাই, এগুলো হচ্ছে যে আসমা ইশারা, এগুলো মনে রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুটির তারকিব একটু ভালোভাবে দেখতে হবে। জি, ফাজিল কিসের সিগা? ফাজিলুন হচ্ছে যে একদম সহজ, এটি হচ্ছে ইসমে ফাইলের সিগা। ফাজিলুন ইসমে ফাইলের সিগা, ঠিক আছে, এটি ফাইলুন ওজন হয়েছে। তারপরে এভাবে আমাদের যে প্রশ্নগুলো হতে পারে, আরবি দ্বিতীয় থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে এবারে, অর্থাৎ বেসিক থেকে প্রশ্ন করা হচ্ছে, আরবি দ্বিতীয় থেকে আর কি, আরবি দ্বিতীয়ের বেসিক নিয়ে আলোচনা করা হচ্ছে। খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে মুজারের গঠন প্রণালী কি জিজ্ঞাসা করা হয়েছে, আমরের গঠন প্রণালী কি জিজ্ঞাসা করা হয়েছে। মুজারের গঠন প্রণালী আমি আগেও বলেছি যে মাজি থেকে গঠন করা হয়, যেমন ফায়লা ছিল,
ফাআলা তার আগে আলামত মুজারে যদি আপনি ইয়া আনেন, আলামত মুজারে হচ্ছে মোট 4টি। আলিফ তাই ইয়ানুন, এখানে শুরুতে ইয়া এনেছেন, আনার পরবর্তী অক্ষর সাকিন, ঠিক আছে। তার পরবর্তী অক্ষর আইন কালিমাতে জবরজের পেশ, বাব অনুযায়ী জবরজের পেশ থেকে যে কোনো একটি আপনি দিবেন। লাম কালিমাই হচ্ছে যে পেশ, তাহলে আপনি অবশ্যই মুজারি গঠন করে ফেলেছেন ইয়াফআলু, ঠিক আছে। এভাবে যেহেতু বাব অনুযায়ী জবর পেশ থেকে যে কোনো একটি হতে পারে, তাহলে ইয়ানসুরু হতে পারে, ইয়াকরুমু হতে পারে, এভাবে ইয়াজরিবু এরকমও হতে পারে। জি, তাআউজ আর তাসমিয়াত তারকিবটা কীভাবে বলতে হবে যদি বলতেন। তাআউজ এবং তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহ, এগুলো তারকিব তো ভাই আমি বিগত ক্লাসে বলেছিলাম, ঠিক আছে। যেমন আউযু হচ্ছে ফেল, জমিরানা ফাইল, বা হরফ জার, আল্লাহ হচ্ছে মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লিক আউয়াল, আর হচ্ছে যে আশ-শাইতান আর রাজিম, আশ-শাইতান হচ্ছে মৌসুফ, আর রাজিম হচ্ছে সিফত, মৌসুফ সিফত মিলে এখানে মিনার রজিম বলছি, মিনার শাইতানির রজিম, মিন হরফ জার, আশ-শাইতানি মৌসুফ, আর রজিমের সিফত, মৌসুফ সিফত মিলে মিন হরফ জারের মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লিক সানি, তাহলে ফেল তার মুতাআল্লিক আউয়াল এবং মুতাআল্লিক সানি মিলে জুমলাই ফাইলিয়া। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বা হচ্ছে হরফ জার, ইসমি হচ্ছে মুজাফ, আল্লাহ হচ্ছে মৌসুফ, আর রহমান সিফতুল্লাহ, আর রহিম সিফতে সানিয়া, তাহলে মৌসুফ তার সিফত আউয়াল এবং সিফতে সানিয়া মিলে ওই যে ইসমে মুজাফের মুজাফিলে, মুজাফিলে মিলে মিন হরফ জারের মজরুর, সরি এখানে তো মিন নাই, বা হরফ জার মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লিক হবে একটা আফতা দিয়ে ফেলের সাথে, আফতা দিয়ে উজ্জ ফেলের সাথে, এবং আফতা দিয়ে ফেল তার ফাইল এবং যে মুতাআল্লিক আছে সবগুলো মিলে জুমলাইয়ে ফিআইলিয়া। ফাজিল, ফাজিলের মাজি মুজারে কি? ফাজিলের মাজি হচ্ছে যে, দেখুন ফাজিলের মাজি হচ্ছে ফাজিলা ইয়াবজুলু, ফাজিলা ইয়াবজুলু, এটি হচ্ছে ফাজিলের মাজি। তারপরে কামিলের মাজি কি? এটি কারুমা থেকে ব্যবহার হলে কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমা এভাবে হবে। হরফ ইল্লাতকে কেন হরফ ইল্লাত বলা হয়? যেহেতু এগুলো হচ্ছে যে অর্থাৎ আমি বলি যে এগুলা রোগাক্রান্ত রকমের হরফ, সেগুলো কখনো বাক্যের মধ্যে থাকতে পারে না, ঠিক আছে। সেগুলো যেহেতু সবসময় কি হয়ে থাকে ভাইরাসের মতো, সেগুলো বাক্যের মধ্যে কোনো কাজে আসে না, এই জন্য হরফ ইল্লাত কি বলা হয়, অর্থাৎ যেহেতু রোগাক্রান্ত টাইপের হরফ, এই জন্য সেগুলি কি হয়ে যাবে, বাদ যাবে। আরেকটা এখানে একজন জিজ্ঞাসা করেছে হাকিক এটি কী হবে, হাকিকের তাহকিক কী হবে? হাকিকের তাহকিক হচ্ছে যে সরি এটি কোন বাব থেকে জিজ্ঞাসা করেছেন মনে হয় উনি, যে হাক্কাকা ইউহাক্কিকু তাহকিকান, তাহলে এটি হচ্ছে বাবতু ফিআইল থেকে। তারপরে আমি অনার্স এবং মাস্টার্স পাশ করেছি, লাকাদ নাজাহতু আশ-শরফ, ঠিক আছে। অনার্সের আরবি হচ্ছে আশ-শরফ এবং মাস্টার্সের আরবি হলো আল মাজিস্টার, মাস্টার্সের আরবি হচ্ছে আল মাজিস্টার। মাদ্রাসা কিসের সিগা? মাদ্রাসা তো সিগা হতে পারে না, কারণ মাদ্রাসা এটি হচ্ছে একটি ইসিম, যেহেতু লাস্টে বলতে আছে, এটি তো কখনো সিগা হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং এটি ইসিম হবে, লাস্টে বলতে আছে, এটি ইসিমের আলামত। তারপরে মাদ্রাসা অর্থ কি বলা হয়েছে? মাদ্রাসা অর্থ বিদ্যালয়, ঠিক আছে। বাংলাদেশের মুফাসসিরগণের, বাংলাদেশে কয়েকটি তাফসীর গ্রন্থ, বাংলাদেশের তো মুফাসসিরগণের নাম এখন বর্তমানে সময়ে তো এরকম উল্লেখযোগ্য কেউ নেই, তবে আগে আরও বেশ নিকট অতীতের শতাব্দীগুলোতে আছে। বর্তমান সময়ে তো আমরা এরকম নাম করা তেমন দেখি না। যেমন ভালো তাফসীর করার যোগ্যতা রাখেন, এভাবে ধরতে গেলে আমরা যদি বলি আব্দুল মালিক, মুফতি আব্দুল মালিক দামাত বরকাতুহুম, উনিও ভালো তাফসীর কারক, খুব জ্ঞানী একজন মানুষ, জ্ঞান সম্পন্ন একজন মানুষ। এরকম আরও যদি আমরা বলি তাহলে সেগুলো আমরা আরও কয়েকজন আমরা দেখে শুনে বলবো, জানাবো। তারপরে হচ্ছে যে এরপরে আসুন, এরপরে আরও প্রশ্ন করতে থাকুন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ফিকা থেকে প্রশ্ন করা হয়েছে, যে ফিকা থেকে প্রশ্ন যেগুলো করা হয়েছে সেখানে করা হয়েছে যে ফিকা থেকে প্রশ্ন করা হয়েছে যে উজুর ফরজ কয়টি? গতকাল জিজ্ঞাসা করা হয়েছে যে উজুর ফরজ মোট কয়টি? উজুর ফরজ হচ্ছে মোট 4টি। উজুর ফরজ হচ্ছে যে মোট 4টি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে
চুলের গোড়া থেকে নিয়ে থুতুরের নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত পুরা মুখমণ্ডল দ্রুত করা, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উভয় হাতের কনুই সহ দ্রুত করা, একেবারে কনুই সহ দ্রুত করতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে যে উভয় পা টাকনু সহ দ্রুত করা, টাকনু সহ দ্রুত করা, এটি হচ্ছে যে ওযুর ফরজ। তাহলে 3টা দোয়ার অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে মাসে, মাসে হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে কি, অর্থাৎ আমরা বলবো ফরজ। তাহলে ওযুর মধ্যে মোট 4টি ফরজ আছে এবং এ সংক্রান্ত কোরআনের আয়াত দিতে বলা হয়েছে। তাহলে আমরা কোরআনের আয়াত বলবো, এটি সূরা মাইদা দ্বারা প্রমাণিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এভাবে বলা হয়েছে। এটি হচ্ছে কোরআনের আয়াত। তারপরে যে ফিকহ থেকে আরও যে প্রশ্নগুলো করা হয়েছে, যে জাকাত, ঠিক আছে, সাওম হজ থেকে করতে পারে আপনাকে। হজ কাকে বলে, হজ কত প্রকার? হজ বলা হয় যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করা, নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করা, তার নাম হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্য, এটাকে বলা হয় হজ। হজ কয় প্রকার? হজ হচ্ছে মোট 3 প্রকার, যে হজ আফরাদ, হজ তামাত্তু, হজ কেরান। হজ আফরাদ, হজ তামাত্তু, হজ কেরান এবং মিকাত মোট কয়টি? মিকাত মোট কয়টি জিজ্ঞাসা করতে পারে। মিকাত হচ্ছে মোট 5টি। আর যারা মিকাতের ভিতরে এবং যারা হারেমের ভিতরে থাকে তাদের জন্য 2টি আলাদা আলাদা মিকাত আছে। এবং আমাদের বাংলাদেশিদের মিকাত যদি বলা হয় কোনটি, তাহলে আপনাকে বলতে হবে অবশ্যই ইয়ালমলম। আশা করি আপনারা প্রশ্নগুলো বুঝতে পারতেছেন। না, ফাজিল কামিলের বাবা, আমি বলেছি আকমালা ইউকমিলু। মেরাজ কাকে বলে? মেরাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থাৎ ঊর্ধ্বগমনে কি করেছেন, সফর করেছেন একই রাতে। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে অথবা উম্মাহানির ঘর থেকে তিনি মসজিদ আকসা পর্যন্ত তিনি গিয়েছেন এবং মসজিদ আকসা থেকে ঊর্ধ্বলোকে যে তিনি কি করেছেন, ভ্রমণ করেছেন। অর্থাৎ সপ্ত আকাশ, আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সহ যে সমস্ত জায়গাগুলো তিনি একই রাতে ভ্রমণ করেছেন সবগুলোকে মেরাজ বলা হয়। মেরাজ কত হিজরিতে ফরজ হয়? মেরাজ 2য় হিজরিতে ফরজ হয়েছে। তারপরে হচ্ছে যে মেরাজ সরাসরি হয়েছে। দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তারকিব, সাল্লাহ হচ্ছে ফেল, আল্লাহ হচ্ছে ফাইল, আল্লাহ হচ্ছে হরফ jar, হি হচ্ছে মজরুর, জার মজরুর মিলে। এখানে ওয়ার আগের অংশটা মাআতুফ আলাই ধরবে, ওয়ার পরের অংশটা সাল্লামা হচ্ছে ফেল, ওয়ার পরের অংশটা এখানে কি ধরবে? মাআতুফ আলাই, ওয়ার আগের অংশটা এবং ওয়ার পরের অংশটা হচ্ছে মাআতুফ আলাই এবং মাআতুফ মিলে যে কি হয়েছে, অর্থাৎ জুমলাই ফেইলিয়া হয়েছে। ফেল তার মাআতুফ আলাই মিলে জুমলাই ফেইলিয়া। জি, ফাজিলে এরপরে কি বলা হচ্ছে? জি, এভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও থাকতে পারে, এই প্রশ্নগুলো করতে থাকুন। এখানে নেটের সমস্যার কারণে দ্রুত আসতেছে না, আপনাদের প্রশ্নগুলো একটু করতে থাকুন। তারপরে আমরা উসুলা হাদিস থেকে যে প্রশ্নগুলো আসছে, উসুলা হাদিস থেকে প্রশ্ন আসছে গরিব হাদিস কাকে বলে? গরিব হাদিস বলা হয় যে হাদিসটি যে কোনো স্তরে একজন হবে তাকে গরিব হাদিস বলা হয়, ঠিক আছে। আজিজ হাদিস বলা হয় যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্তরে 2 জন রাবি হবে, ঠিক আছে। আর মশহুর হাদিস হলো যে হাদিসটি একেবারে 2-এর অধিক বর্ণনা করেছে, 2-এর অধিক রাবি বর্ণনা করলে তাকে কি বলা হয়? মশহুর হাদিস বলা হয়। আর মুতাওয়াতির কাকে বলে? মুতাওয়াতির হলো ওয়াল খবরুল্লাযী রাওয়াহু কওমুন লা ইহসা আদাদুহুম ওয়া লা ইয়াতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কিসবি। যে খবর মুতাওয়াতির, এটি এমন একটি রেওয়ায়ত যে রেওয়ায়তটি এত অধিক সংখ্যক ব্যক্তি রেওয়ায়ত করে, এমন একটা গোষ্ঠী রেওয়ায়ত করে, রাওয়াহু কওমুন লা ইহসা আদাদুহুম, যে তাদের সংখ্যাকে নিরূপণ করা যায় না, ওয়া লা ইয়াতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কিসবি, এবং তাদের মিথ্যার উপর কোনো ওয়াহাম করা যায় না,
বা মিথ্যা রূপে তাদেরকে সাব্যস্ত করা যায় না। লিকাস্টাতিম, কেন? অধিক হওয়ার কারণে। ও আদালাতিহীন, তাদের ন্যায় পরায়ণতার কারণে। ও তাবায়ুনি আমাকিনিহীন, তাদের জায়গা ভিন্ন হওয়ার কারণে এটা পরিবর্তন হতে পারে। সরি, এটা হচ্ছে খবর মোতাবাতির। তারপরে আসুন, দুল্লানি অর্থ কি? দুল্লানি শব্দের অর্থ হচ্ছে আমাকে পথ নির্দেশ করুন, ঠিক আছে, আমাকে পথ দেখান, ঠিক আছে, এটা আমরের সিগা। নুন হচ্ছে এখানে নুনে বেখায়া, এখানে মুতাকাল্লিম। তারপরে উলুমুনের তাহকিক কী হবে? উলুমুন হচ্ছে এখানে উলুম হচ্ছে বহুবচন, এক বচন হচ্ছে আইলমুন। এক বচন বলতে হবে আইলমুন, আর বহুবচন হচ্ছে উলুম। তার এবং জামা হচ্ছে, জামার প্রকার হচ্ছে যে এখানে জামা মুকাসসার। যে আরও একটি প্রশ্ন করা হয়েছে, যে গতকাল আরও একটি প্রশ্ন করা হয়েছে, জামা মুনতাহাল জুমু কাকে বলা হয়? জামা মুনতাহাল জুমু বলা হয় যে জামার পরে আর কোনো পুনরায় জামা হতে পারে না। যে জামার পরে আর কোনো জামা হতে পারে না তাকে কি বলা হয়? জামা মুনতাহাল জুমু বলা হয়। এটা মাথায় রাখতে হবে। জামা কিল্লত কাকে বলে? জামা কিল্লত বলা হয় 3 থেকে 10 পর্যন্ত বুঝালে তাকে জামা কিল্লত বলে। আর জামা কসরত কাকে বলা হয়? জামা কসরত হলে যেটি 10 থেকে উপরে বুঝাবে, 10-এর উপরে বুঝালে সেটাকে জামা কসরত বলা হয়। মাথায় রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আসমা ইশারা কয়টি? এর আগেও উত্তর দেওয়া হয়েছে। জি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। হ্যাঁ, এর আগে জিজ্ঞাসা করা হয়েছে না? এর আগে হচ্ছে মজলিসুত তালিম লিমাদারিসি বাংলাদেশ। মজলিসুত তালিম লিমাদারিসি বাংলাদেশ, ঠিক আছে। এটি হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আরবি। তারপরে আরও করতে থাকুন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এরপরে অনেককে কোরআনের আয়াত পড়তে দিবে, যারা হাফেজ তাদেরকে কোরআনের আয়াত পড়তে দিবে, অথবা যাদের ভাবভঙ্গিমে মনে হবে যে উনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, তাহলে ওনাকে কোরআন পড়ার জন্য বলা হবে। বিশেষ করে যাদেরকে একটু মনে হবে যে কোরআনের সাথে সম্পর্ক নাই, মানে তাদেরকে কোরআন পড়তে বলা হবে, ঠিক আছে। একটু দাড়ি ইত্যাদি কম দেখলেও এরকম জিজ্ঞাসা করে, ঠিক আছে। তো সেই জন্য কোরআনটা একটু ভালোভাবে পড়তে হবে। কোরআন যে কোনো জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। হাফেজ না হলেও আপনাকে জিজ্ঞাসা করতে পারে, কোরআন থেকে যে কোনো আয়াত বলতে পারে এবং সাথে অর্থ বলতে হতে পারে। এভাবে জিজ্ঞাসা করা হয়েছে সূরা ইখলাস। সূরা ইখলাসের অর্থ কী? সূরা নাস জিজ্ঞাসা করা হয়েছে যে, অথবা প্রথম আয়াতটির অর্থ বলুন। তারপরে হচ্ছে যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার অনুবাদ করুন বলা হয়েছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলোর অর্থ বেশি জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে। তাহলে সূরা ইখলাসের অনুবাদ আমি ইতিপূর্বে যে ক্লাসটি করেছিলাম সেখানেও আমি বলেছিলাম। গাভীর রং কেমন ছিল? সূরা বাকারার মধ্যে যে গাভী আসছে তার ব্যাপারে কথা বলছেন নাকি? অর্থাৎ গাভীর রং হচ্ছে যে হলুদ বর্ণ, ঠিক আছে। তারপরে আরও বলতে থাকুন, আরও প্রশ্ন করতে থাকুন। তারপরে আমাদের আরও যে প্রশ্নগুলো করা হয়েছে, যে হাস কাকে বলতে পারে? হাস বলা হয় আর হাসু কুল্লু লফজিন উজিয়া লিমানান মালুম, ঠিক আছে, অর্থাৎ মালুমিন আলাল ইনফিরাদ, ঠিক আছে। হাস বলা হয় যাকে নির্দিষ্ট করে একটা অর্থের জন্য গঠন করা হয়েছে, নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে, এখানে অন্য কোনো কিছু সম্ভাবনা থাকবে না, সেটাকে হাস বলা হয়, ঠিক আছে। হাস কয় প্রকার? 3 প্রকার। হাসুল জিন্স, হাসুল নু, হাসুল ফরদ, এই 3 প্রকার হচ্ছে হাসের প্রকার। কোরআনের সংখ্যা জিজ্ঞাসা করা হয়েছে। আমাল কিতাবু ফাল কোরআনুল মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুল আনহু নকরান মুতাওয়াতিরান বিলা শুবহা। এটি হচ্ছে কোরআনের অর্থ। আমি ফাজিল দিয়ে আবেদন করেছি, আমাকে বুখারী শরীফ থেকে প্রশ্ন করতে পারে কি? প্রশ্ন তো করার সম্ভাবনা নেই, যেহেতু আপনি ফাজিল দিয়ে আবেদন করেছেন, সম্ভাবনা নেই। সূরা নাসের বচন কি? নাস হচ্ছে যে এক বচন, বহু বচন হচ্ছে আল ইনসান। এটিও জামা মিন গায়রি লফজিহি, এটি জামা মিন গায়রি লফজিহি হিসেবে গণ্য হবে। তাহলে নাসুন এক বচন, বহু বচন হচ্ছে আল ইনসান। তাহকিক কী হবে? আচ্ছা, তাহকিক হচ্ছে যে বাবতে ফাইলের মাসদার। তাহকিক হাক্কাকা ইউহাক্কিকু তাহকিকান, এই বাবতে ফাইলের একটি মাসদার হিসেবে গণ্য হবে।
আচ্ছা, তারপরে আরও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হতে পারে যে আপনাদের কাছ থেকে আরও আসুক। আজকে যারা যারা ভাইবা দিয়েছেন তারা এখানে আছেন কিনা, আমাদের সাথে যুক্ত আছেন কিনা, আপনারা আপনাদের ইয়েগুলো বলতে থাকুন। হ্যাঁ জি, একজন বলেছেন যে জালিকাল কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে? জালিকাল কিতাব দ্বারা আসলে কোরআনকে বোঝানো হয়েছে। যে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এখানে জালিকাল কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। এবং জালিকা কি যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনাকে বলতে হবে জালিকা ইসমে ইশারা। জালিকা হচ্ছে ইসমে ইশারা, আপনাকে বলতে হবে। প্রবেশ করার আরবি আদহুলু, আমি কি প্রবেশ করতে পারি? আদহুল, ঠিক আছে। জি, সিহাসিত্তার মধ্যে জামে কয়টি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সিহাসিত্তার মধ্যে জামে হচ্ছে যে মোট তিনটি, যে বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ, আর একটা হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফকে অনেকেই জামে বলেছেন, আবার অনেকেই বলেন নাই, তবে বিশুদ্ধ মতামত হচ্ছে মুসলিম শরীফ জামে। সুনান কয়টি জিজ্ঞাসা করতে পারে? সুনান হচ্ছে মোট 4টি। কি কি? সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে আবি দাউদ, তারপরে হচ্ছে যে এভাবে আরেকটা কি সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা, মোট 4টি। সুনানে ইবনে মাজা। আচ্ছা, এগুলো মাথায় রাখতে হবে। তারপরে আরবি সাহিত্যের যে আধুনিক কবির নাম বলতে বলা হয়েছে। আরবি সাহিত্যের আধুনিক কবির নাম যদি আপনি বলেন যে আরবি সাহিত্যের একজন কবির নাম যদি আপনাকে বলতে তাহলে বলতে হবে আহমদ শৌকি, ঠিক আছে। এবার আরবি সাহিত্যের একজন আধুনিক কবির নাম যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, ওনার নাম যদি বলতে বলো তাহলে বলতে হবে নজিব মাহফুজ, নজিব মাহফুজ। এবং আরেকজন হচ্ছে হাফেজ ইব্রাহিম সম্পর্কে তুমি কি জানো যদি বলে তাহলে বলতে হবে হাফেজ ইব্রাহিম হচ্ছে মিশরে তার জন্ম, মিশরে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। তাকে নীল নদের কি বলা হয়? কবি বলা হয় হাফেজ ইব্রাহিমকে। তারপরে হচ্ছে যে আহমদ শৌকি, আহমদ শৌকি আমির শোয়ারাকে জিজ্ঞাসা করলে বলতে হবে আহমদ শৌকি। এরপরে আপনাকে যদি বলা হয় যে ইমরুল কাইস কেমন কবি ছিলেন, তার উপাধি কি? আমির শোয়ারাইল জাহেলি, যে জাহেলি যুগের যে সমস্ত কবি আছেন ওই সমস্ত কবিগুলোর মধ্যে তিনি আমির ছিলেন, প্রধান ছিলেন। আচ্ছা, কিতাব তো আছেই, কাছেই আছে, তাহলে জালিকা দ্বারা দূর কথা বলা হয়েছে কেন? কোরআনের মধ্যে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। অথচ কোরআন তো কাছে, এখানে যালিকা কেন বলা হয়েছে? যালিকা ইসমে ইশারা তো দূরের জন্য ব্যবহার করা হয়। তো এখানে বলতে হবে আপনাকে যে এটা হচ্ছে কোরআনের মাহাত্ম্যতা, কোরআনের মান মর্যাদা, যে মাহাত্ম্যতা বোঝানোর জন্য এখানে যালিকা দ্বারা ব্যবহার করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি তাফসির গ্রন্থের নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। উল্লেখযোগ্য তাফসির গ্রন্থের নাম হচ্ছে যে তাফসিরে রুহুল মাআনি, তারপরে হচ্ছে যে তাফসিরে কবির, তারপরে হচ্ছে এভাবে তাফসিরে আবু বকর, তাফসিরে তবরানি, তাফসিরে কুরতুবি লিত-তবরানি, ঠিক আছে। তাহলে তাফসিরে রুহুল মাআনি, তারপর তাফসিরে কুরতুবি, তারপর হচ্ছে যে তাফসিরে বায়ানুল কোরআন, ঠিক আছে, এগুলো বলতে হবে। আরও অনেক তাফসির আছে। হাদিস আর সুন্নাহর মাঝখানে পার্থক্য কি? হাদিস আর সুন্নাহর মাঝখানে পার্থক্য হলো, জি, আবু সাদ ভাই তিরমিজি শরীফ জামে, আবার পাশাপাশি সুনান, উভয়টা, ঠিক আছে। হাদিস আর সুন্নাহর মাঝখানে পার্থক্য কি? হাদিস এবং সুন্নাহর মাঝখানে পার্থক্য হলো যে আল হাদিসু মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাওলিন আও ফি'লিন আও তাকরীরিন,
وكذلك يطلق على قول الصحابي والتابعي وفعلهم وتقريرهم যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনসমর্থন সবগুলোকে হাদিস বলা হয়। এভাবে যে তাবিঈন যে এবং সাহাবায়ে কেরামের যে কথা কাজ মনসমর্থন এগুলোকে হাদিস বলে। তবে সুন্নাহ হলো যেগুলো শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, নির্দিষ্ট আর কারোর সাথে খাস হতে পারে না। না, যারা তাফসিরে কামিল করেছে তাদের প্রশ্ন কি আরবি সাহিত্য থেকে করবে? না, আরবি সাহিত্য থেকে অবশ্যই যে কোনো জায়গা থেকে করতেই পারে, এগুলো ওনাদের এখতিয়ার আছে, সম্ভাবনা আছে। তবে তাফসির এর তাহকিক জিজ্ঞাসা করা হয়েছিল যে তাফসির হচ্ছে বাবু ফাইলের মাসদার, তাফসির বাবু ফাইলের মাসদার, এবং তাফসিরের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি জিজ্ঞাসা করা হয়েছে, এবং তাফসির কত প্রকার কি কি জিজ্ঞাসা করা হয়েছে। এগুলো আপনাকে শিখে নিতে হবে। এনজাল এবং আনজালের মধ্যে পার্থক্য কি? না, এনজাল এবং তানজিলের মাঝখানে পার্থক্য কি হয়তো এটা বলা হয়েছে। এনজাল হলো যে একসাথে নাজিল করা, আর তানজিল হলো এটি বাবু তাফিলের মাসদার। তো তানজিল ধারা অর্থাৎ ধীরে ধীরে অবতীর্ণ করা তাকে তানজিল বলা হয়। আর এনজাল হলো একই সাথে কি করা, অর্থাৎ নাজিল করা, অবতীর্ণ করা। দুল্লানির তাহকিক এর আগেও বলেছি। আল মাকতাবাতু তাহকিক, আল মাকতাবাতু ইসিম, ঠিক আছে, আল মাকতাবাতু হচ্ছে ইসিম। আর কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা? সময় কতটুকু হয়েছে? 7:15, এই তো মধ্যে আমাদের 1 ঘন্টার কাছাকাছি হচ্ছে। আর কারো কাছে কোনো প্রশ্ন আছে কিনা যদি থাকে আমাকে ইনবক্সে নক দিতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। গতকাল থেকে আরও যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো করতে পারেন, ঠিক আছে। আমার এখানে নেটের কারণে অনেক প্রশ্ন আসতেছে না, খুব দ্রুত আসতেছে না। জি, বলতে পারেন, আরও প্রশ্ন বলতে পারেন ইনশাল্লাহ। যদি আপনি 2-3টা প্রশ্ন উত্তর দিতে পারেন ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট হবে, কোনো সমস্যা নেই। এখানে সন্দেহের কোনো কিছু নাই, ঠিক আছে। একেবারে টেনশনের কোনো কারণ নেই। 1-2টা যদি আপনি দিতে না পারেন তাহলে তো সন্দেহের কোনো কারণ নাই। অবশ্যই আপনি রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, আল্লাহর উপর ভরসা করবেন। যে হাদিসের প্রথমে আবি হুরায়রা হলো কেন, এটা তো আগেও বলা হয়েছে যে আন হরফজল আসার কারণে এখানে মাজরুরের অবস্থা হয়েছে। আর যেহেতু এখানে এখানে আসমাই সিত্তা মুকাব্বারা 6টি, আবুন, আহুন, হানুন, হামুন, ফুজু, তো এখানে আবু এটি হচ্ছে আসমাই সিত্তা মুকাব্বারা থেকে হওয়ার কারণে এখানে হালদ জ্বর হয়েছে। হালদ জ্বরের মধ্যে এখানে জারি হবে। আরেকজন বলছেন জি আলহামদুলিল্লাহ ভালোই পড়েছে। আমি আমার পিডিএফ থেকে কেমন পড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি পোস্ট দিয়ে যে পেজটাগুলো থেকে আসছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো। নাজিব মাহফুজ হবে নাকি নাজিব মাহফুজ? এটি হবে নাজিব মাহফুজ, এটি জিম দিয়ে, নুন জিম ইয়াবা, ঠিক আছে। আবু সাঈদ ভাই বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ লাইভের জন্য। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। সার্টিফিকেটের আরবি কি? সার্টিফিকেট আরবি হচ্ছে শাহাদা। সার্টিফিকেটকে আরবিতে বলা হয় শাহাদা। টুপির আরবি হচ্ছে কলাসুওয়াতুন। আমি সাদা পাঞ্জাবি পরেছি, তার আরবি না। আমি সাদা পাঞ্জাবি পরেছি, তার আরবি হচ্ছে লাবিস্তু আল কামিসুল আবিয়াস। লাবিস্তু আল কামিসুল আবিয়াস। আমি সহকারী মৌলবী ভাইবা দিতে এসেছি, তার আরবি না। তাহলে জিতু লিইমতিহান আশ-শাফাওয়ী মৌলবী মুসাঈদ। জি, তাহলে এভাবেই আমাদের পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আরও বাকি যে সমস্ত প্রশ্নগুলো আপনারা চান সেগুলো আমরা করবো, উত্তর দেবো ইনশাল্লাহ। আমার মাথায় সাদা টুপি, আমার মাথায় সাদা টুপি না, আল কলানসুওয়াতু আলা রাসি, যে আমার মাথায় সাদা টুপি, যে টুপির আরবি হচ্ছে আল কলানসুওয়াতু।
আলা রাসি কলানসুওয়াতুন বাইজা, ঠিক আছে, কলানসুওয়াতু বাইজা, আমার মাথার উপর সাদা টুপি। আলা রাসি কলানসুওয়াতু বাইজা, এটা বলতে হবে। সার্টিফিকেটকে সনদ বলা যাবে না, কেন সনদও বলা যায়, তবে ব্যবহার তো শাহাদা, ঠিক আছে। সর্বশেষ আয়াত বলেছি। আসমাই সিত্তা মুকাব্বারা গুলো, আসমাই সিত্তা মুকাব্বারা আমি বলেছি যে আবুন, আহুন, হানুন, হামুন, ফুসু। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে আফআলুনা কেসামত কয়টি, আফআলুনা কেসামত কয়টি, সেগুলো বলা হয়েছে যে খানা, সর, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, মাফাতা, মাদামা, মানফাক্কা, ঠিক আছে। তারপরে আদা, তারপরে হচ্ছে গদা, ঝালা, এই সমস্ত সবগুলো আফআলুনা কেসার অন্তর্ভুক্ত। তারপরে বদল কাকে বলে, তমিজ কাকে বলে, এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে। মুক্তদা কাকে বলে, মুক্তদা হলে যার ব্যাপারে কোনো কিছু বলা হয় সেটি হলো মুক্তদা, যে খবরটি দেওয়া হয় সেটি হলো খবর। ঈমান থেকে, ঈমান বিষয় থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তখন আপনাকে বলতে হবে যে কোনো একটা হাদিস মুখস্থ বলতে হবে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ঠিক আছে। এভাবে বলতে হবে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান বিজউন ওয়া সাবউনা শু'বা, এর মধ্যে হচ্ছে ফাআফজালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এভাবে বলতে হবে যে ঈমান সংক্রান্ত হাদিস। কোরআনের সবশেষ আয়াত কোনটি, আমি তো আগেও বলেছি যে কোরআনের সর্বশেষ আয়াত হলো, যে এখানে মতানৈক্য আছে, যে একটা সূরা হলো ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল খালালা, অনেকেই আয়াত বলেছেন, আবার অনেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এই ধরনের আয়াত আছে, সেটাকেও বলা হয়েছে। তারপরে আমরা আরও অনেক প্রশ্ন উত্তর ইতিমধ্যে দিয়ে ফেলেছি, আরও অনেক উত্তর দেওয়াও হয়নি, সবগুলো তো মনে পড়ে না, যা মনে আছে সেগুলো বলেছি, ঠিক আছে। অনেকের থেকে অনেক ধরনের প্রশ্ন করেছে, সবগুলো তো এই মুহূর্তে আমার সামনে হাজির নেই। আমি যদি এগুলো নোট করতে পারতাম, বা সবার নোট যদি আমার সামনে চলে আসতো, আমাকে কেউ যদি ইনবক্স করে দিত বা নক করে দিত, আমি সেগুলো উত্তর বের করার চেষ্টা করতাম, বা আমি আপনাদের সামনে উত্তর দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এই মুহূর্তে আমার সামনে নাই। আমার কাছে যা কিছু মুখস্থ আছে বা যা কিছু আমি পেয়েছি সেগুলো আমি বলেছি আপনাদেরকে। এভাবে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেমন সালামের ব্যাপারে আপনাকে একটা হাদিস বলতে বলে, তাহলে সালামের ব্যাপারে হাদিস বলতে হবে যে আলবাদি বিসালাম বারিউ মিনাল কিবির, যিনি প্রথমে সালাম দেয় তিনি অহংকার থেকে মুক্ত থাকে, ঠিক আছে। এভাবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝখানে সালামের প্রচার প্রসার করো, ওয়া আতিআমুত তুআম, এভাবে হাদিসের মধ্যে আসছে যে এগুলো হচ্ছে যে সালামের ব্যাপারে হাদিস। তারপরে এভাবে হাদিসের মধ্যে আসছে আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম, যে কোনো কথার আগে সালাম বলতে হবে, এটা হাদিসের মধ্যে আসছে। জামে কাকে বলে, সুনান কাকে বলে, এগুলো বলা হয়েছে। জামে এবং সুনান কাকে বলে, অর্থাৎ জামে বলা হয় যার মধ্যে 8টি জিনিস থাকে, ঠিক আছে। সিয়ার ও আদাব ও তফসির ও আকায়েদ, ফিতন আহকাম ও আশহাতু মানাকিব, 8টি জিনিসের নাম হলো জামে। যে জামের মধ্যে যদি মোট 8টি জিনিস থাকে, যে সিয়ার, আদাব, তফসির, আকায়েদ, এভাবে ফিতন, আহকাম, আশহাত, মানাকিব, এগুলো যদি থাকে তার নাম হচ্ছে কি জামে। আর সুনান বলা হয় যে হাদিস গ্রন্থটি যে ফিকহের ভাবগুলো তারতিব অনুযায়ী লেখা হয় সেটাকে কি বলা হয়, অর্থাৎ সুনান বলা হয়। এগুলো মাথায় রাখতে হবে। যে এভাবে গুরুত্বপূর্ণ আরও অনেক প্রশ্ন, আলহামদুলিল্লাহ এখান থেকেই কমন পাবেন। কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার, আপনাকে জিজ্ঞাসা করতে পারে। কালিমা হচ্ছে 3 প্রকার, ইসিম, ফাইল, হরফ। ইসিম, ফাইল, হরফ থেকে যে কোনো একটি প্রশ্ন আপনাকে করতে পারে যে হরফের উদাহরণ দিন, যেমন মিন, ঠিক আছে। ফাইলের উদাহরণ দিন, যেমন ফাআলা। ইসিমের উদাহরণ দিন, যেমন যত নাম আছে সবগুলোকে ইসিম বলা হয়, ঠিক আছে। যেমন আপনি যে কোনো একটি বলতে পারেন কুরসি, চেয়ার। এখানে ইসিমের উদাহরণ আপনাকে দিতে বলবে, হয়তো বলতে পারে আপনাকে, ঠিক আছে। এই জন্য অবশ্যই আপনাকে সেগুলো মাথায় রাখতে হবে। ইসিম নির্দিষ্টতা অনির্দিষ্টতার দিক থেকে কত প্রকার, মাআরিফা, নাকিরা, এগুলো বলতে হবে। তারপরে হচ্ছে যে বসর আরবি হচ্ছে যে ইজলিস, ঠিক আছে। আসো, এর আরবি হচ্ছে তাফাদ্দল।
তারপরে বা তাআল, তাআল হুনা, ঠিক আছে, এভাবে, এগুলো হচ্ছে আরবি। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। বাকি যেগুলো উত্তর অনেকগুলো চলে গেছে, উপরে চলে গেছে, দেওয়া হয়নি, সেগুলো আমি ইনবক্সে ইনশাল্লাহ সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে ইনবক্সে নক দিবেন। এখনকার মতো এখানেই আমরা শেষ করছি। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আবার যে কোনো একদিন আরও বাকি যে পাইবাগুলো আছে সেগুলো উত্তর নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।